হায়দ্রাবাদকে ৪৭ রানে হারিয়ে কোয়ালিফাই 2 খেলার যোগ্যতা অর্জন করলো রাজস্থান। এই ম্যাচে বৈভব সূর্যবংশী অসাধারণ ব্যাটিং করেছে, অনবদ্য ব্যাটিং করেছে। তিনি মাত্র 29 বলে করেছে 97 রান, 12টা ছক্কা মেরেছে, 5টা 4 মেরেছে। তার স্ট্রাইক রান রেট 350-র কাছাকাছি। কতটা দুর্ধর্ষ, কতটা ভয়ঙ্কর এই ব্যাটার একবার শুধুমাত্র চিন্তা করেন। এই ম্যাচে বৈভব সূর্যবংশী অসাধারণ ব্যাটিং করেছে, দুর্দান্ত ব্যাটিং করেছে। মাত্র 3 রানের জন্য সেঞ্চুরি করতে পারেনি, এটাই শুধুমাত্র একটু দুঃখের বিষয়। ক্রিস গেল 2012 সালে এক আইপিএল মৌসুমে করেছিল 59টা ছক্কা। তখন সকলে মনে করেছিল এই রেকর্ড ভাঙা ইম্পসিবল, অসম্ভব, এই রেকর্ড কেউ কখনো ভাঙতে পারবে না। বৈভব সূর্যবংশী এবারে আইপিএলে ওই রেকর্ড ভেঙে ফেললো। যেখানে ক্রিস গেল করেছিল 59টা সেঞ্চুরি, সেখানে বৈভব সূর্যবংশী করে ফেলেছে 65টা সেঞ্চুরি। আরো 1 থেকে 2টি ম্যাচ খেলতে পারে বৈভব সূর্যবংশী, তাহলে আর কয়টা ছক্কা করতে পারে সেটা শুধুমাত্র চিন্তা করেন, সেটা শুধুমাত্র একবার ধারণা করেন। দেখেন, বৈভব সূর্যবংশী এবারে আইপিএলে 15টা ইনিংসে করেছে 680 রান, সবার উপরে, এবং স্ট্রাইক রান রেট 250-র কাছাকাছি। কতটা অনবদ্য, কতটা দুর্দান্ত। আজকে বৈভব সূর্যবংশী 97 রান করেছে, এই কারণেই রাজস্থান 243 রান করতে পেরেছে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে। দেখেন, নকআউট ম্যাচে 243 রান শেষ করে জয় লাভ করা সম্ভব নয়, ইম্পসিবল, অসম্ভব। কিন্তু নামটা যেহেতু হায়দ্রাবাদ, তাদের পক্ষে 243 রান শেষ করে জয় লাভ করা সম্ভব, কারণ তাদের রয়েছে অভিষেক শর্মা, ঈশান কিষান, নীতিশ কুমার রেড্ডি, টেভি সেট, এদের মতো ভয়ঙ্কর ভয়ঙ্কর দুর্ধর্ষ ব্যাটার। তাই তারা এই রান শেষ করে জয় লাভ করলেও করতে পারে। যখন হায়দ্রাবাদ ব্যাটিং করতে নামে প্রথমে তারা অভিষেক শর্মার উইকেট হারিয়ে ফেলে 0 রানে, তখনই মনে হচ্ছিল এই ম্যাচটা হায়দ্রাবাদ জয় লাভ করতে পারবে না, ইম্পসিবল, অসম্ভব। পরবর্তীতে ঈশান কিষান ভালো ব্যাটিং করতেছিল, তিনি 11 বলে 33 রান করে আউট হয়ে যায়। তখনই হায়দ্রাবাদ এই ম্যাচটা হেরে যায়। পরবর্তীতে হায়দ্রাবাদের কোনো ব্যাটার ওইভাবে ব্যাটিং করতে পারে নাই, যেভাবে ব্যাটিং করলে 243 রান শেষ করা যায়। দেখেন, এই ম্যাচে হায়দ্রাবাদের ব্যাটাররা ভালো ব্যাটিং করতে পারেনি, তাই হায়দ্রাবাদ 197 রান করতে পেরেছে 10 উইকেট হারিয়ে 19.2 ওভারে। এই ম্যাচটা হায়দ্রাবাদ হেরে যায় 47 রানের বিশাল ব্যবধানে। কিন্তু এই ম্যাচটা হায়দ্রাবাদ জয় লাভ করতে পারত যদি শেষ পর্যন্ত কোনো ভালো ব্যাটার টিকে থাকতে পারত। দেখেন, এই ম্যাচে রাজস্থানের বোলাররা অসাধারণ বোলিং করেছে, বিশেষ করে যুবরাজ এই ম্যাচে 3 উইকেট পেয়েছে, বার্গার, জাদেজা এরা পেয়েছে 2 উইকেট করে। এদের কারণেই এই ম্যাচটা রাজস্থান জয় লাভ করেছে এবং কোয়ালিফাই 2 এ চলে গেছে। কোয়ালিফাই 2 এ রাজস্থানের সাথে খেলবে জিটি।